হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিএস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ব্লগ না, আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম। মানে কিছু কথা শেয়ার করতে এলাম আর কি, গল্প করতে এলাম বলতে পারো। এই যে বউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে আমাদের ছেলেদের পরিবারের পক্ষেও অবশ্যই। এই বউকে কত রকম ভাবে ভালোবাসা যায় না, এটা কিন্তু ভেবো না যে আমি অন্যের বউয়ের কথা বলছি, আমি নিজের নিজের বউয়ের কথা বলছি। যার যার বউকে, যেমন ধরো, এক নম্বর বলতে গেলে তো আহ, বউয়ের স্থানটা, বউয়ের জায়গাটা, এটা তো সবার ওপরে আছেও আর রাখাও উচিত। আমি কিন্তু মা বাবার কথা বলছি না, মা বাবা ছেড়ে বলছি। বাকি সব দিক দিয়ে বউয়ের স্থানকে সবসময় উঁচুতে রাখো। বন্ধুদের দিক দিয়ে বলো, ঠিক আছে, নানান রকম বন্ধু হতে পারে, কলেজ লাইফে, স্কুল লাইফে, ছোটবেলার, কর্মস্থানের, ঠিক আছে। আর নিজের থেকেও উঁচু স্থানে রাখো বউকে, এটা কিন্তু খুব জরুরি। নিজের থেকে উঁচু স্থানে রাখাটা অবশ্যই জরুরি। আর বউকে তুমি যখনই নিজের থেকে উঁচু স্থানে রাখবে, আর সেটা যদি বউ বুঝতে পারে বা জানতে পারে, তোমার থেকে খুশি দুনিয়া আর কেউ হতেই পারে। তুমি কেন খুশি হবে? কারণ বউ তোমাকে খুশি রাখবে। আর বউয়ের কাছে সম্মান পেতে গেলে কিন্তু বউকেও সম্মান দিতে হবে। এবার তোমরা যদি ভাবো যে আমাকে জ্ঞান মারছে, আমি জ্ঞান মারছি না, আমি নিজের ধারণাগুলো বলছি। কমেন্টে জানাবে ঠিক বললাম না ভুল বললাম। কারণ অনেকেই তো আছে 50 বছর বিয়ে করে আছে, 50 বছর ধরে ঘর করছে, হ্যাঁ, 30 বছর ধরে ঘর করছে, তাদের কাছে তো আর আমি কিছুই না। কিন্তু এটা আমার পার্সোনাল অনুভূতি বলতে পারো। বউকে সবসময় ভালোবাসো, বউকে প্রায়োরিটি আগে দাও, আর বউকে সবার উপরে রাখো। বউ হচ্ছে এমন একটা জিনিস, বিশেষ করে বিবাহিত ছেলেদের পক্ষে বা বয়ফ্রেন্ডের পক্ষে, মানে বয়ফ্রেন্ডের জন্য, যেটাই বলো, বলতে গেলে কি বলতো, অক্সিজেন। এ যদি না থাকে, তোমার কোনো দাম নেই। এবার হচ্ছে দেওয়া পাওয়া, বউকে কি কি দিতে পারো। বউকে অবশ্যই, এটা তো 100 বারই সামর্থ্য অনুযায়ী যে যার দেয়, কিন্তু বউরা যেটা ভালোবাসে সেটা হচ্ছে ছোট ছোট গিফট। তোমার সোনা দানাই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ছোটখাটো গিফট দিলে, হঠাৎ করে একটু ফুল নিয়ে এলে, হঠাৎ করে কোনো টিপের পাতা নিয়ে এলে, হ্যাঁ, একটু নেল পালিশ নিয়ে এলে, লিপস্টিক নিয়ে এলে, এগুলো তো এনে দিতেই পারো। এইগুলোতে কিন্তু বউরা খুব খুশি হয়। ছোটখাটো গিফট কিন্তু না জানিয়ে, জানিয়ে না, তুই জানাবে না, কাজ থেকে বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে গেলে। আর দেবার সময় একটা সারপ্রাইজ ভাব রাখবে,
দিচ্ছ কিন্তু ছোট জিনিস, কিন্তু সারপ্রাইজ ভাবটা রাখবে। ওই গেলাম গিয়ে হাতে ধরিয়ে দিলাম ওরকম না, একটা সারপ্রাইজ ভাব রাখতে হবে। একটু ভালো করে বসিয়ে, হ্যাঁ, একটু মিষ্টি ভাবে দেবে, সুন্দরভাবে দেবে। তো এতে বুঝে খুশিটা হবে, সেইটা গিয়ে তুমি কোথায় বুঝতে পারবে জানো? খাবার টেবিলে। দেখো, আমরা সব ছেলেরা খেতে ভালোবাসি, খুব, বেশিরভাগ। আমি তো বাসি, আমার চেহারা দেখেও বুঝতে পারো আশা করি তোমরা। আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, তুমি যে এই খুশিগুলো দেবে না বউকে, সেই খুশিটা তুমি রিটার্ন পাবে হচ্ছে খাবার টেবিলে। এক হচ্ছে যাদের পুরনো হয়ে গেছে, বিয়ে হয়ে মানে অনেক বছর হয়ে গেছে আর কি, তাদের বউরা তো জানে বড়রা কি খেতে ভালোবাসে, তো না চাইতেই পেয়ে যাবে। আর যাদের নতুন বিয়ে হয়েছে, তারা যদি বড়রা বললো যে আজকে আমার এই খেতে ইচ্ছা করছে, ওই খেতে ইচ্ছা করছে, রেডি হয়ে যাবে, ওটা চিন্তা নেই। জিনিসের উপাদানটা তোমাকে দিতে হবে, কিন্তু রেডি হয়ে যাবে। তাই বলছি, এই বউকে কিন্তু অবহেলা করবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস, টাকার চেয়ে বেশি। এ যদি হাত ছেড়ে দেয় তাহলে তুমি শেষ। আর এ যত বছর তোমার হাত ধরে রাখবে, তুমি ল্যাংড়াতে ল্যাংড়াতে হলেও তুমি ঠিক তরি পার করে যাবে। এখন মেন ব্যাপারটা হলো, ও আরেকটা যেটা টিপস, বউয়ের প্রশংসা, ওটা কিন্তু অবশ্যই, কারণ দরকার নেই, কিন্তু কারণ ছাড়া, কারণ ছাড়া বউয়ের প্রশংসা করো, বউয়ের যে কোনো কাজের প্রশংসা করো, খুব খুশি। এদের দিকটাও তো দেখা উচিত না, এরা মা বাবাকে ছেড়ে, নিজের পরিবার পরিজনকে ছেড়ে শুধু তোমার ভরসা করে একটা নতুন পরিবারে চলে আসছে। আর অ্যারেঞ্জ ম্যারেজে তো মানে তারা ছেলেটাকেও ঠিক করে চেনে না, কিন্তু আসছে ওই ছেলেটার ভরসাতেই। তো সেটা তো অবশ্যই জরুরি, কেয়ারিংটা অবশ্যই জরুরি। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি জানো তো, বউকে, আমি ধরো বলবো না এটা যে তুমি বউকে বউয়ের জন্য ভালোবাসো। যারা বউকে ভালোবাসো তারা তো অবশ্যই ভালোবাসবে। আমি কিছু কিছু ক্ষেত্রে বলছি যে অন্তত কমপক্ষে নিজের কথা ভেবে হলেও বউকে ভালোবাসো, যে বউকে ভালোবাসলে কিন্তু আমি ভালোবাসা পাবো। ধরো তুমি জানো যে বউ আজকে সারাদিন খাটাখাটনি করেছে, একটু বউকে বলো যে গা হাত পা টিপে দেবো। দেখবে তুমি একদিন বলবে, তোমাকে 7 দিন বউ গা হাত পা টিপে দেবে তুমি কাজ থেকে আসার পর। বউকে তুমি যত উপরে রাখবে, তুমিও বউয়ের কাছে সেরকমই উপরে থাকবে। কিছু কিছু আছে, ওগুলোর কথা ছাড়ো, ওগুলোর কথা আমি বলছি না, ওগুলো কোনো পাতে তোলার যোগ্য না। কিছু আছে, তাদের জন্য তুমি হাজার করে ফেললেও, হ্যাঁ, সেটা ছেলেদের ক্ষেত্রেও আছে, মেয়েদের ক্ষেত্রেও আছে। আমি সেটা নিয়ে আমি কিছু বলছি না। আমি নর্মাল যেটা চলে, নর্মাল বৈবাহিক জীবন বলো, প্রেমের জীবন বলো, আমি শুধু বৈবাহিক জীবন নিয়ে বলছি না, আমি প্রেমের ক্ষেত্রেও তাই, প্রেমের ক্ষেত্রেও তাই। তুমি যদি চিনতে পারো যে এই মেয়েটা হ্যাঁ ভালো, ঠিক আছে, তো তাহলে তার জন্য তুমি বয়ফ্রেন্ড হিসাবে এই জিনিসগুলো করতে পারো।
বৈবাহিক জীবনে তোমার সাথে যখন থাকবে তখন তুমি অন্যরকম হেল্প করতে পারবে, প্রশংসা করতে পারবে, কিন্তু প্রেমে তার সেটা হয় না। কিন্তু ছোট ছোট খুশিগুলো ওগুলো তো দিতে পারো, একটা ফুল, একটা কানের দুল, একটা নেলপালিশ, একটা লিপস্টিক আর সোনা দানা যদি দিতে পারো তাহলে তো আরো ভালো। কিন্তু গিফট গিফটই হয়। সোনা দানা মেয়েরা পছন্দ করে, এটা তো বলে মেয়েদের অলংকার গহনা, কিন্তু এটাও ঠিক মেয়েরা মেন হচ্ছে তোমার যে সারপ্রাইজ দেয়াটা, তোমার যে গিফট দেয়াটা, তুমি যে কাজে বেরিয়ে বা রাস্তায় বেরিয়ে তার কথা ভেবে কিছু নিয়ে আসছো বাড়িতে হাতে করে, সেটা যত 1 টাকার জিনিসই হোক আর 1 লাখ টাকার জিনিসই হোক, তার কাছে কিন্তু খুশি দুটোই সমান। তার কাছে দুটোর খুশিই সমান। কেন ভেবো না, আমি তো বারবার করে বলছি আমি কিছুই না। আমার থেকে বড় বড় তাবড় তাবড় লোকরা প্রেম করছে, মানে বেশি বছর ধরে প্রেম করছে, 50 বছর, 60 বছর, 80 বছর ধরে। হ্যাঁ, মানে 50 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, ঘর সংসার করছে। তো আমি তাদেরকে তো আমি জ্ঞান দিতে পারি না। এটা আমার যেরকম মনে হলো, মনে হয়, বা বউকে এইভাবে এভাবে ভালো রাখা যায়, তো আমি সেটাই বলছি। আর একটাই হচ্ছে ফাইনাল, যেটা আমার মনে হয়, বেশি বড় ভিডিও করব না, তাহলে আবার মানুষ দেখবে না, তাই ছোটর মধ্যেই বলছি। বউ হচ্ছে সবকিছু। আমি আবারও বলছি, আমি কিন্তু মা বাবার কথা বলছি না, মা বাবার স্থানটা পুরোপুরি আলাদা, ওটা তো গুরুজনের স্থান। তার মা বাবাও তোমার কাছে যেরকম, তোমার মা বাবাও তোমার কাছে সেরকম। আবার তোমার মা বাবা ওর কাছে যেরকম, তার মা বাবাও ওর কাছে সেরকম। ও বলতে মানে এখানে বউয়ের কথা বলছি আমি। তো মা বাবার জায়গাটা পুরোপুরি আলাদা, ওটা তো সম্মানের জায়গা, স্নেহের জায়গা, ওই ভালোবাসাটা আলাদা। বাকি আমি সার্কেলের কথা বলছি, সেখানে বউয়ের স্থানটা সবসময় উপরে রাখো, বউকে সবসময় ভালোবাসো, ছোট ছোট গিফট দাও। আর সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে বউকে ভয় পাও। ये डर जरूरी है। বউকে ভয় পাও। বউকে যখন তুমি ভয় পাবে, সেটা বউয়েরও ভালো লাগবে। আর ওই ভয় পাওয়ার মজা যদি তুমি পাও, তখন দেখবে তোমারও ভালো লাগবে। তো বউকে ভয় পাও। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক, আমি তো এটা বলবো না। বউয়ের ভুল হলে অবশ্যই যে বলো, সবকিছু ঠিক আছে, কিন্তু যখন বউ একটা কথা বলবে সেটা শোনো, মুখে মুখে তর্ক করো না। হুম। আর কেন তর্ক করে তো কোনোদিন জিততে পারবে না, তো তর্ক করো না। আর কেন এটা আমি বলে দিচ্ছি, বউ কিন্তু 1 ঘন্টা আগে কি খেয়েছে সেটা কিন্তু 1 ঘন্টা পরে ভুলে যাবে, কিন্তু 5 বছর আগে তুমি কি বলেছিলে সেটা কিন্তু মনে রাখবে। তো সেই জন্য বলছি, বউয়ের সাথে তর্ক করতে যাও না। তুমি হয়তো ভুলে যাবে কিন্তু ও ঠিক মনে রাখবে, ওই জন্য তর্ক করতে যাও না। বউকে ভয় পাও। বউকে ভয় পেলে, বউকে ভালোবাসলে, ছোট ছোট গিফট দিলে, কোটি টাকার মালিকের থেকে বেশি খুশি থাকবে তুমি, কোটি টাকার মালিকের থেকে। বুঝলে? তো চলো বন্ধুরা, এটুকুই ভিডিওটা। ভিডিওটা পুরো দেখো, আর যদি পারো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ভিউজ তো আসছে কিন্তু লাইক আসছে না, লোকে দেখে চলে যাচ্ছে, লাইক করছে না। তোমাদের লাইকগুলো আমার খুব জরুরি, তোমাদের সাবস্ক্রাইবটা আমার খুব জরুরি। একটা লাইক করলে
তোমাদের কিছুই না, তোমাদের একটা টাকাও যাবে না, তোমাদের কোনো কিছুই হবে না, একটা বোতামে খালি চাপ দেওয়া। কিন্তু তোমাদের ওই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমার কাছে প্রচুর 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 ইম্পর্টেন্ট। তো প্লিজ বন্ধুরা একটু লাইক শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।